ফের কংগ্রেসে ভাঙন। আপনাদের জানিয়ে দিই, কংগ্রেসের হচ্ছে জেলা নেতৃত্ব কমরুল হক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু বিধায়ক আব্দুল করিম চৌধুরীর বাড়িতে, এবং তিনি কিন্তু কংগ্রেস ছেড়ে দিয়ে বিধায়কের হাত ধরে তৃণমূল কংগ্রেসে সামিল হলেন। ফের বড় ঝটকা কংগ্রেসকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, করমর্দন করছেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী, এবং এই মুহূর্তে কিন্তু তিনি কংগ্রেস ছেড়ে দিয়ে তৃণমূলে জয়েন করবেন এমনটাই কিন্তু তার সূত্র থেকে জানা যাচ্ছে। কি বলছেন বিধায়ক আমরা শুনবো, কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তাকে কিন্তু দলীয় পতাকা দিয়ে দেখতে পাচ্ছেন, সেখানে মেহতাব চৌধুরী এবং ইমদাদ চৌধুরী তারা রয়েছেন মিনাজ মাস্টার থেকে শুরু করে তৃণমূলের নেতৃত্বরা। ইসলামপুরের জনপ্রিয় নেতা আব্দুল করিম চৌধুরী জিন্দাবাদ, ইসলামপুরের পাহারাদার আব্দুল করিম চৌধুরী জিন্দাবাদ। বললাম আজকে বিধায়কের হাত ধরে আপনি হচ্ছে একদম আর মাত্র কয়েক ঘন্টা বাকি, সন্ধ্যে 6টা অবধি প্রচার চলবে। ঠিক তার আগের মুহূর্তে বিধায়ক, ইসলামপুরের বিধায়ক, 11 বারের বিধায়ক, সকলেই তাকে আমরা অভিভাবক মানি, তার হাত ধরে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে সামিল হলেন। কেন হঠাৎ করে এই মত পরিবর্তন, কেন, কি ব্যাপার? আমি আপনাদের প্রথমে নমস্কার জানাই, সালাম জানাই। ব্যাপার হচ্ছে চৌধুরী সাহেব যে ছেলে আছেন, আমি ছোটোবেলা থেকেই এনাকে দেখে আসছি। যখন আমরা ছোটোবেলা মানে 10-12 বছর বয়স ছিল, তখন ইনি আমার বাড়িতে আমার বাবার কাছে ভোটের জন্য এমএলএ দাঁড়াইছিলেন। তখন থেকে ওনাকে আমি শ্রদ্ধা করি, এখনও করি। কিন্তু আমরা অন্য দল করছিলাম, ফরওয়ার্ড ব্লক করতে করতে তারপরে ভিক্টর আমাকে নিয়ে গেল কংগ্রেসে। এখন কংগ্রেসে এসে দেখি আমি এই 1.5 বছর ধরে যে পার্টিতে ঢোকার পর ইসলামপুরের যে অবস্থা কংগ্রেসের, আমি সমস্ত অঞ্চলগুলোকে আমি ঠিক করলাম, করে যত কাজ আছে পার্টির কাজ সমস্ত কিন্তু আমি দেখাশোনা করতাম। যারা ছিল দায়িত্বে তারা কিন্তু কোনো পলিটিক্যাল ওয়ার্ক জানতো না। ঈদের কালকে যখন সাদিকুল চলে গেল, এরপর ব্লক প্রেসিডেন্ট সাদিকুল, হ্যাঁ সাদিকুল ব্লক প্রেসিডেন্ট চলে গেল, এখন আমি আছি এখানে। কিন্তু জেলা নেতৃত্ব যা দেখছি মনোভাব, হ্যাঁ তাও আমি ওয়ার্ক করে যাচ্ছি, কোনো ব্যাপার না। কিন্তু এখানকার একটাও ছেলে যারা পার্টিগুলোকে নেওয়া হয়েছে, কোনো ছেলেগুলো রাজনীতি সম্বন্ধে জ্ঞান নাই, সেইগুলো মানে নানান ধরনের মানে পার্টির সঙ্গে ব্যবহার করছে, সেটা আমার পছন্দ হলো না। নিজের একটা সম্মান থাকে, পার্টির লিডারশিপ দিতে হবে। তার জন্য আমি মমতা ব্যানার্জি যতগুলো কাজ করেছেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, চৌধুরী সাহেব এখানে অনেক কাজ করেছে। কিন্তু মানুষ তো চাইছে যে তৃণমূলে আজকে বিভিন্ন ধরনের যে প্রকল্পগুলো করা হয়েছে, এটা সাধারণ গরিব লোকের জন্য করা হচ্ছে, অনেক তারা খুশি আছে। এইখানে বিরোধীরা যা কিছু বলে, আমরা বিরোধী ছিলাম, আমরাও বলেছি যে মমতা ব্যানার্জি এগুলো নাটক করছে, অমুক করছে, কিন্তু সেটা না, ওটাতে বিরোধীর কথা একটা বলতেই হচ্ছিল। কিন্তু আমি সত্যিকারে বলছি যে তার উন্নয়ন, মানুষ তার জন্য সবাই তৃণমূলে যোগদান করেছে। আর আমি সেটা দেখে আমি কাউকে দোষারোপ করতে চাই না, আমার সেখানে ভালো পছন্দ হলো না, সেই জন্য আমি আজকে চৌধুরী সাহেবের হাত ধরে, আমাদের এখানকার পাহারাদার ইসলামপুর সবাই জানেন, আমাদের পুরানা, ওনাকে আদর্শ হিসাবে মানি, তার হাত ধরে আজকে তাই আমি তৃণমূল। বলো, আপনার সঙ্গে কি দলে দুর্ব্যবহার হয়েছিল, কংগ্রেসের দুর্ব্যবহার হয়েছিল মনে করছেন, না কাজ করতে পারছিলেন না? আমার একটা কাজ করার যে একটা ধারণা আছে, আমি সব সময় পার্টিকে মানে টাইম হোল্ড কী বলছে হোল টাইমার হিসাবে, আমি সব সময় কাজ করি। অন্য তো ফরওয়ার্ড ব্লকে ছিলাম, সেখানে আমি হোল টাইমার হিসেবে কাজ করতাম, এখানে এসে কিন্তু আমি হোল টাইমার হিসেবে কাজ করছি। 24 আওয়ার্স ওয়ার্ক দিনেওয়ালা আমি পার্টিতে কাজ করি, কিন্তু পার্টির যে একটা মানে যে মর্যাদা, সেই মর্যাদা আমি পাইনি। ধন্যবাদ। আমরা কথা বলবো, বিধায়ক আব্দুল করিম চৌধুরী রয়েছেন, তার হাত ধরে কিন্তু তিনি প্রচারে বেরোনোর আগেই তার হাত ধরে কিন্তু তৃণমূল কংগ্রেসে কমরুল বাবু যোগদান করলেন। আমরা কথা বলবো, বললাম আর মাত্র কয়েক ঘন্টা বাকি, সন্ধ্যে 6টা অবধি হয়তো সকল রাজনৈতিক দল এবং আপনারা প্রচার করতে পারবেন। এখনও বেরোচ্ছিলেন কৃষ্ণকল্যাণীর সমর্থনে আপনি প্রচারে, বিভিন্ন এলাকায় আগডিমটি, খন্তি এলাকা, পাটাগোড়া এবং শহরে রয়েছে, গতকালও পথসভা করেছেন। কমরুল বাবু ফরওয়ার্ড ব্লকে ছিলেন, পরবর্তীতে সেখানে কংগ্রেসে এসছেন এবং আজকে আপনার হাত ধরে তৃণমূল কংগ্রেসে সামিল হলেন, কি বলবেন বিধায়ক সাহেব? আমি বলছি যে সকলের আস্তে আস্তে জ্ঞান হচ্ছে যে আমাদের কোন দল করা উচিত, কোন দলে থাকা উচিত। অনেকেই থাকে না আমরা দল করবো, একদিন আমার ক্ষমতায় আসবো, কিন্তু আর এরকম দল আছে যে কোনোদিন ক্ষমতায় আসার কোনো
আর প্রোগ্রামে নেই, আমরা আতাও নেই। তো কেন এরকম দল করবো যেটাতে কোনো ক্ষমতায় আসার কোনো দরকার নেই? বিনা ক্ষমতায় আসলে, ক্ষমতায় যদি না আসি কোনো কাজ তো করতে পারবো না, কোনো লোকের উপকার করতে পারবো না, কোনোটা উন্নয়ন করতে পারবো না, কিছু করতে পারবে না। এই যখন কমরুল ছিল বামফ্রন্টে, সেটা আমফ্রন্ট শাসক দলের মধ্যে ছিল, ওই শাসক দলের একটা বামফ্রন্টের ছিল, ফরওয়ার্ড ব্লকে কালিমুদ্দিন সাহেব রমজান সাহেবের সঙ্গে থাকতো, তারপর অনেক লোকের সুবিধাগুলো করে দিত। তখন শাসক দলের একটা আমাদের এখানকার নেতা কর্মী ছিল। তো এখন ওইরকমই শাসক দলটাই আছে সব কিছু। এখন পশ্চিমবাংলায় আমাদের মমতার নেতৃত্বে আমরা হেঁটে চলছে আছে শাসক দল। মমতা ব্যানার্জি 12 বছর ধরে হয়ে গেল, 13 বছর হয়ে গেল। এই 13 বছরে যা উন্নয়ন দেখিয়েছে, বিগত 4-5টা মুখ্যমন্ত্রী কেউ এরকম কাজ দেখাতে পারেননি। আমাদের এই যে কমরুল যে আছে ফরওয়ার্ড ব্লক থেকে আসছে, তারপর এখন কংগ্রেস জয়েন করেছিল, কেউ এরকম কাজ দেখাতে পারেননি। প্রকল্পগুলো নিজের বুদ্ধিতে নিজের মাথায় খাটে মমতা ব্যানার্জি বের করতো। আজকে আমি ওকে যখন চলে আসতেছে কংগ্রেস ছেড়ে, যে কংগ্রেসটা মুছে গেছে, সিপিএম মুছে গেছে, ওই দল ছেড়ে ওরা যখন আজকে চলে আসতেছে। আমি ইসলামপুরের 1969 সাল থেকে আছি। 1969 সাল থেকে মানুষের সেবা ছাড়া আমি কিছু বুঝিও না। কারো কষ্ট হয়েছে, তার কষ্ট দূর করতে হবে, কারো কোনো রকম অসুবিধা পড়ে গেছে, সে অসুবিধা দূর করতে হবে, কেউ বিপদে পড়ে গেছে, তার বিপদে উদ্ধার করতে হবে। এটাই আমার কাজ ছিল সারা জীবন। আমি সেটাই করে আসতেছি। কমরেরা সবাই বামফ্রন্ট করতো বা কিছু করতো, আমি কংগ্রেস করতাম বা তৃণমূল করতাম, কিন্তু এগুলো নিজেদের এলাকার ছিল। ঠিক আছে, আমার কাছে না থাকলে অন্য কাছে কিছু কাজ তো করবে, সোশ্যাল ওয়ার্ক তো করতেছে, সমাজ সেবা করতেছে, ওকে তো কোনো দিন বাধা দিচ্ছে না। একটা লোকের জন্য চলে গেলো থানাতে বলতে, এই লোকটা কেন ধরে আনলেন? আমরা বলি না যে কেন কমল লোকটাকে ছেড়ে দিলেন না, ও একটা অপকার একটা লোকের করতেছে, ঠিক আছে। ওইরকমই করে আমরা সেখানে সবাই সোশ্যাল ওয়ার্কার আমরা হিসাবে কাজ করেছি। কমলের আমি আগে থেকে জানতাম, ও ছেলেটা আমার আগে থেকে যখন মিটিংয়ে যেতাম, একসঙ্গে বসতাম, সর্বদলীয় মিটিং ডাকা হতো, কমল আসতো, আমাকে সালাম করতো, বসতো পাশে। তো ওই জন্য আমি এটা ছেলে পরিচিতি ছিল আমার। তো সংগঠন করার ইচ্ছা আছে। এখন যে দলে গিয়েছিল সেই দলের তো কোনো ভবিষ্যৎ নেই, আর কংগ্রেস আর সিপিএমের আর কোনো ভবিষ্যৎ নেই। পশ্চিমবাংলা আর ফিরে আসতে পাবে না এরা। তো এখন তৃণমূলের সঙ্গে চলে আসলো, এখন তৃণমূলের সঙ্গে চলে আসতেছে। আজকে আমরা জয়েন করালাম, আমি ওকে স্বাগত জানালাম, ওকে ওয়েলকাম করলাম, ওকে খুশ আমদিদ করলাম, আমাদের হাতে আমাদের তৃণমূলের ফ্ল্যাগ ধরে দিলাম। এইগুলো করে দিয়ে আমাদের সবাই মিলে এখানে আমরা করেছি। এখন এই আজ থেকে ও তৃণমূলের আমাদের প্রার্থী যে আছে মমতা ব্যানার্জি দেওয়া কিষেন কল্যাণী, তার জন্যে ও যেরকম ওর স্টাইল আছে কাজ করার, লোককে বোঝানোর কাজ, লোককে আনার কাজ, লোকের ভোটটা আদায় করার কাজ, যেটা ওরা আছে দীর্ঘ 15-20-25 বছর ধরে, সেটা ও করবে। আমি আশা করছি ভালো ভোট আরও বাড়াবে, ইয়ে বাড়তে পারবে, তৃণমূল কংগ্রেসের ভোট আরও বাড়বে। একটা যে কংগ্রেস থেকে এসেছে, আমি যে বলি কংগ্রেসটা ধাক্কা খেলো, কী ধাক্কা? কংগ্রেস কোথায় কংগ্রেস আছে ভাই ধাক্কা খেলো? কংগ্রেস নাই, জবরদস্তি খারাপ দাঁড় করে দিয়েছে এই দীপা মুন্সি আর মহেশ সেনগুপ্ত। ওরা দাঁড়াতে পারল না, ওরা তো দাঁড়ানো উচিত ছিল এখানে। যেহেতু আমরা পারবো না ভাই, এখানে মুসলমান ভোটগুলো আছে, এদের ভাগ করতে, ভাগ না করলে এখানে আবার তৃণমূল জিতে যাবে। এই জন্য কি হয়েছে, ভিক্টর কালকার ছেলেটাকে বাচ্চা ছেলেকে দাঁড় করে দিয়েছে। ও দাঁড় করে দিয়েছে, ও হয়তো পাগলা ছেলে, কিছু বুঝেছে না, উল্টা পুল্টা ভাতন টাতন দিয়ে দেয়, গরম ভাতন দিয়ে দেয়, উমুক তুমুক ধমকি ভাতন দিয়ে দেয়, যেমন তেমন ভাতন দিয়ে দেয়, যেগুলো মানে নিয়ম নেই বল ভাতন দেওয়ার, অনেকের ধমক টমক দিয়ে দেয়। তাই এইগুলো ছেলে যদি এরকম রাজনীতিতে আসবে, একটা অশান্তি সৃষ্টি হবে সব জায়গায়। আজ ওকে দাঁড় করে দিয়েছে এখন মুসলমান বলে, তো ভিক্টরকে মুসলমান লাগে ভোটটা দিলে কি মুসলমান হয়ে যাবে? একটা মুসলমান যদি ভিক্টরকে মুসলমান বলে ভোটটা দেয়, সে কি মুসলমান হয়ে গেল? তাকে আগে মুসলমান নাই? তাকে আগে মুসলমান ছিল না? ওকে ভোটটা দিলেই মুসলমান হবে? এইগুলো বাজে জিনিস। বিজেপিকে ভোট দিলে কি কেন আমি হিন্দু হবে? আর বিজেপিকে ভোট না দিলে কি হিন্দু হবে না? যে তো মানা যায় না। আমি একটা কথা বলতে চাচ্ছি, আজকে বলবো আমার মিটিংয়ে, আমি
যে বিরাট ব্যাপার আছে যে বিজেপি চলতেছে, মানুষরা বুঝে নাই বিজেপি সরকার আছে, দিল্লি সরকার আছে, মোদী সরকার আছে, কিন্তু মানুষের সমস্ত যে অধিকার, যে আমাদের স্বাধীন ভারতের আমাদের স্বতন্ত্র আছে, আমরা যা যে দলে যেতে পারি, যে দলে কাজ করতে পারি, আমাদের সংবিধান এরকম তৈরি করা আছে, সেই সংবিধান নাকি এরা ভাঙচুর করতে চাচ্ছে মোদী, বিজেপির প্রধানমন্ত্রী। কে বলে 400 লিয়া 2 সিট, 400 সিট আমি আনবে কি, আনে আবার সংবিধানটাকে ভেঙে দিবে সবচেয়ে আগে। কার সংবিধানটা? যে ডক্টর আম্বেদকরকে তৈরি করার, উনি শিডিউল কাস্টের নেতা ছিলেন। ডক্টর আম্বেদকরের নেতা, গান্ধীজির, জওয়াহরলাল নেহরু, মৌলানা আবুল কালাম আজাদ, এদের বল্লভভাই পটেল, এদের তৈরি করা সংবিধানটাকে এরা ভাঙচুর করতে যাচ্ছে। কারণ যে অনেক কিছু করতে পারছে না, এরা অনেক কিছু করতে পারছে না। এখন বিজেপি যারা করবে এরকম যদি সংবিধানটা যদি ভাঙে টেঙে দেয়, তো বলবে যে যারা বিজেপি যাচ্ছে তারা মন্দির ঢুকবে, আর যারা বিজেপি করেনি তারা মন্দির ঢুকবে না, এরকম আইন করবে ওরা। একদিন এরকম করে, যেটা যে আইন ব্রিটিশ আমলে ছিল, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবদের, হরিজনদের মন্দির ঢুকতে দিত না ব্রাহ্মণরা, ওইরকমই এখন অমিত শাহ কি নম্বর মোদী তাই করবে 400 সিট পেলে। তারপর সংবিধানটা ভেঙে টাঙিয়ে দিবে, আর যারা বিজেপি করছেন তারা মন্দির ঢোকেন, আর বিজেপি না করছেন তো মন্দির ঢুকবেন না। এটাই হবে আইন ওরার। আর মুসলমানদের তো পাত্তাই তো দেবে না, কোনো ব্যাপার নেই। মুসলমানরা অন্য কমিটির লোকরা আছে তাদের কোনো পাত্তাই পাবে না, কিন্তু হিন্দু ভাইদেরও মুশকিল করে দিবে। তারা বাঁধা গরু হয়ে যাবে, বাঁধা গরু। বিজেপি করো, মন্দির ঢোকো, বিজেপি না করলে ভাগো বন্ধু থেকে। একটা বাজে জিনিস তৈরি হবে পশ্চিমবাংলায়, সারা ভারতে। আবার ফিরে আসবে ব্রিটিশের দিন, ওই শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওইখানে হরিজন মন্দির ঢুকতে পারবে না, মন্দিরে পূজা দিতে পারবে না, কোনো মূর্তিতে পূজা দিতে পারবে না। আর যদি নিজে নিয়ে বাড়িতে ঠাকুর করে যে পূজা করে পুলিশকে পাঠিয়ে ও ঠাকুরটা কেটে নেবে, বলছে বাড়িতে পূজা হবে না, তুমি হিন্দু, বিজেপি ভোট দাওনি, তুমি হিন্দু নয়, এগুলো হবে। এই জন্য 400 পার যদি হয় ওদের, বিরাট অশান্তি ভারত করবে ভোট, সংবিধানটাকে ভাঙচুর করে আমাদের সমস্ত হিন্দু ভাইদের অধিকার ভোট দেওয়ার বা অধিকার পূজা করার সব কেড়ে নেবে। বলছে বাঁধা গুরু আপনারা। বিজেপি যারা ভোট দিয়েছে তারা হিন্দু, আর যারা বিজেপি ভোট দেয়নি তারা হিন্দু নয়, মন্দির ঢুকতে পারবে না। বাস এইটার কথা আমি বলে আমি আজকে ভাষণ দেবো আমার জীবন মোড়ে। এগুলো কোথায় যে এই জাতপাতের নামে ভোট করবেন না। এই যে মুসলমানরা ভিক্টরকে ভোট দিবে, ও কি মুসলমান হবে? এমনি যদি ওকে ভোট না দেয় সে মুসলমান নয়। কি আছে কংগ্রেসের, কি আছে সিপিএমের? গর্ত চলে গেছে তো। এখন ওকে গর্ত থেকে বের করতে গেলে কংগ্রেসটাকে, সিপিএমটাকে, তো বিরাট সাপ বেরোবে, বিরাট কুমির মাছ বেরোবে, লোকগুলো খেয়ে নিবে। ওই যে বিজেপিটা, কংগ্রেস বেরোবে না, সিপিএম বেরোবে না, বেরোবে বিজেপি, বিরাট হাজার দাঁতের কুমির খেয়ে নিবে বাঙালটাকে, ভাগায় দিয়ে পশ্চিমবাংলাটাকে। এই জন্য আপনাদের সকল বলছি আমি, যে আমাদের মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সরকার চলতেছে আজকে 13 বছর ধরে, উনি যেভাবে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, যেটা কোনো রাজ্যে নেই ভারতের, যেভাবে কাজ করে যাচ্ছে, যেভাবে উপকার করে যাচ্ছে, যেখানে আমাদের সমস্ত জিনিস করে যাচ্ছে, সেটাকে সবাই মানিয়ে আসতেছে। আজকে কমল সেটা দেখতে কেউ তথ্যের কিছু মমতাজি করছে, আমাদের মমতার সঙ্গে বেমানি করবো না, মমতার সঙ্গে আমরাও থাকবো। এই জন্য আজকে আমার কাছে চলে আসছে, আমাকে হাত ধরে আর তৃণমূল যোগ দিল। এই কথা বলে আমি স্বাগত জানাচ্ছি। আমি সেটা ধন্যবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, ইসলামপুরের পাহারাদার করিম চৌধুরী জিন্দাবাদ, বন্দে মাতরম। যারা বিজেপিতে ভোট দেবে না তারা ভোট কেন মন্ত্রী দিতে পারবে না, এরকম আইন করে ওরা। আপনাদের জানিয়ে দিই, এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন, কমরুল হক যিনি হচ্ছেন কংগ্রেসের জেলা নেতৃত্ব ছিলেন, তিনি গোলঘরে এসে বিধায়ক আব্দুল করিম চৌধুরী
মেহতাব চৌধুরী, ইমদাদ চৌধুরী এবং অন্যান্য তৃণমূল নেতৃত্বের হাত ধরে এবং আইএনটিটিসি নেতা নুরুদ্দিনের হাত ধরে কিন্তু তিনি কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসে সামিল হলেন। প্রচারের আর মাত্র কয়েক ঘন্টা বাকি, তার মধ্যে আজকে সদ্য তৃণমূলে যোগ দেওয়া কমরুল সাহেবকে কোথায় প্রচারে দেখা যায়, কিভাবে তিনি প্রচার করছেন সেদিকে আমাদের নজর থাকবে। পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের নির্বাচনী প্রচার সন্ধ্যে 6টা পর্যন্ত কিভাবে কোন আঙ্গিকে চলছে সেটা দেখার জন্য জুড়ে থাকুন পশ্চিমবাংলা তথা সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া।